বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ছোট শহরের নাম শালবাড়ি। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে পরিত্যক্ত একটি হাসপাতাল, শালবাড়ি জেনারেল হাসপাতাল। একসময় এই হাসপাতাল ছিল এলাকার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র। কিন্তু হঠাৎ একের পর এক অদ্ভুত মৃত্যু, রোগীদের রহস্যজনক নিখোঁজ হওয়া আর ডাক্তারদের আত্মহত্যার ঘটনায় হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। সবচেয়ে বেশি ভয়ের জায়গা ছিল তৃতীয় তলার ৭ নম্বর কক্ষ। লোকমুখে প্রচলিত আছে যে একবার ওই রুমে রাত কাটায় সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। আজকের গল্প শুরু হচ্ছে এক ইউটিউবার আরিফকে নিয়ে। আরিফ ছিল প্যারানর্মাল ভিডিও বানানোর জন্য বিখ্যাত। একদিন তার ফেসবুক পেজে হাজার হাজার কমেন্ট আসে, শালবাড়ি হাসপাতালের ৭ নম্বর রুমে রাত কাটানোর সাহস আছে? চ্যালেঞ্জ গ্রহণ করল সে। তার সঙ্গে গেল ক্যামেরাম্যান শুভ, বন্ধু নিলয় এবং সাউন্ড রেকর্ডিস্ট রাহাত। রাত ১১টায় তারা হাসপাতালের সামনে পৌঁছালে। চারদিকে অদ্ভুত নীরবতা, বাতাস পর্যন্ত যেন শব্দ করতে ভয় পাচ্ছে। গেটের পাশে বসেছিল এক বৃদ্ধ। সে বলল, যাও বাবা, কিন্তু একটা কথা মনে রেখো। আরিফ হেসে বলল, কি কথা? বৃদ্ধ ধীরে বলল, রাত ২টার পর যদি দরজায় কেউ নক করে, কখনো দরজা খুলবে না। যে ডাকবে সে মানুষ হবে না। চারজনই হেসে উড়িয়ে দিল। হাসপাতালে ঢুকতেই তারা লক্ষ্য করল ভাঙা স্ট্রেচার, রক্তের দাগের মতো কালো ছোপ। ছাদ থেকে ঝুলছে মরিচা ধরা স্যালাইনের স্ট্যান্ড। দেয়ালে এখনো লেখা আইসিইউ অ্যারো। কিন্তু সেখানে আর কোনো আইসিইউ নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। তারা সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠল। দূরে একটা দরজা আধ খোলা, তার ওপরে লেখা রুম ৭। ঘরে ঢুকেই তারা ক্যামেরা সেট করল। রাত ১২টা। হঠাৎ রাহাত বলল, তোরা কি শিশুর কান্না শুনছিস? সবাই চুপ। আসলেই দূর থেকে শিশুর কান্না ভেসে আসছে। কিন্তু হাসপাতাল বহু বছর আগেই বন্ধ। তাহলে শিশু কোথা থেকে? ক্যামেরায় কিছুই ধরা পড়ল না। ঘরের এক কোণে ছিল ভাঙা আয়না। নিলয় সেখানে তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠল। সে দেখল তার পিছনে সাদা পোশাক পরা এক নার্স দাঁড়িয়ে। পেছনে তাকাতেই কেউ নেই। আবার আয়নায় তাকাতেই নার্সটি ধীরে ধীরে হাসছে। তার চোখ দুটো পুরো কালো। নিলয় ভয়ে মাটিতে পড়ে গেল। ঘড়িতে ঠিক রাত ২টা। ঠক ঠক ঠক, দরজায় শব্দ। সবার শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ দারোয়ানের কথা মনে পড়ল। কেউ নড়ল না। আবার ঠক ঠক ঠক। এবার একটি মেয়ের কণ্ঠ, দয়া করে দরজাটা খুলুন, আমার ছেলে মারা যাচ্ছে। রাহাত বলল, হয়তো সত্যিই কেউ সাহায্য চাইছে। আরিফ বাধা দিল, না। কিন্তু শুভ দরজা খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে করিডোর ফাঁকা, কেউ নেই। হঠাৎ দূরের লাইট জ্বলে উঠল, তারপর নিভে গেল। আবার জ্বলল, আবার নিভল। লাইটের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একজন ডাক্তার। তার মুখে মাস্ক। ধীরে ধীরে শেষে তাদের দিকে হাঁটছে। কিন্তু তার পা মাটিতে লাগছে না, সে ভেসে আসছে। ডাক্তার কাছে এসে বলল, রোগীকে বাঁচাতে হবে। তারপর নিজের বুকের দিকে তাকালো। সেখানে বিশাল গর্ত। মনে হচ্ছে কেউ বুক ছিঁড়ে হৃৎপিণ্ড বের করে নিয়েছে। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। করিডোর ধরে তারা একটি অপারেশন থিয়েটারে পৌঁছালে। ভেতরে আলো জ্বলছে। একটি অপারেশন চলছে। ৪ জন ডাক্তার, ২ নার্স, একজন রোগী। কিন্তু সবাই স্বচ্ছ। মনে হচ্ছে পুরনো কোনো দৃশ্য আবার ঘটছে। এক ডাক্তার চিৎকার করল, রক্ত লাগবে! হঠাৎ সব ডাক্তার একসঙ্গে আরিফের দিকে তাকালো। তারা দৌড়াতে শুরু করল। পেছন থেকে ভেসে আসছে হাসি, কান্না।
অপারেশনের যন্ত্রের শব্দ, একটা কণ্ঠ, নতুন রোগী এসেছে। হঠাৎ শুভ হারিয়ে গেল, শুধু তার ক্যামেরা পড়ে রইল। আরিফ ক্যামেরা চালু করতেই ভিডিওতে দেখা গেল শুভ দাঁড়িয়ে আছে 7 নম্বর রুমে, কিন্তু বাস্তবে সে কোথাও নেই। ভিডিওর শুভ ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আমাকে নিয়ে যাও। তারপর স্ক্রিন রক্তে ভরে গেল। পুরনো একটি ফাইল থেকে তারা জানতে পারল 25 বছর আগে এক রাতে বিদ্যুৎ চলে যায়, জেনারেটরও বন্ধ হয়ে যায়, আইসিইউর বহু রোগী মারা যায়। কিন্তু হাসপাতালের পরিচালক সত্য গোপন করতে সব মৃতদেহ 7 নম্বর কক্ষে লুকিয়ে রাখেন। কয়েকদিন পর সব কর্মচারী অদ্ভুতভাবে মারা যায়। সেই থেকেই শুরু হয় অভিশাপ। রাত 3টা। হঠাৎ পুরো হাসপাতাল কেঁপে উঠল। দেয়াল থেকে রক্ত ঝরতে লাগল। সব দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। লাউডস্পিকারে ভেসে এলো, ডাক্তার, অপারেশন শুরু করুন। আরিফ দেখল সে নিজেই অপারেশন টেবিলে শুয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে সেই মৃত ডাক্তার। নিলয় চিৎকার করে আরিফকে টেনে তুলল। তারা দৌড়ে নিচে নামতে লাগল, কিন্তু যতই নামছে ততই আবার 3য় তলায় ফিরে আসছে। সিঁড়ি যেন শেষই হচ্ছে না। হঠাৎ এক বৃদ্ধ নার্সের আত্মা বলল, ক্ষমা চাও, তাহলেই বাঁচবে। আরিফ কাঁদতে কাঁদতে বলল, যাদের মৃত্যু হয়েছে আমাদের ক্ষমা করুন। পুরো হাসপাতাল কেঁপে উঠল। এক ঝড়ো বাতাস এলো, সব আলো নিভে গেল। পরদিন সকালে পুলিশ হাসপাতালে ঢুকে দেখে আরিফ আর নিলয় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রাহাতের কোনো খোঁজ নেই, শুভ নিখোঁজ। তাদের ক্যামেরার শেষ ফুটেজে দেখা যায় 7 নম্বর কক্ষের দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে, আর ভেতর থেকে শোনা যায়, পরের রোগীকে পাঠাও। আজও নাকি মাঝরাতে শালবাড়ি হাসপাতালের সামনে দাঁড়ালে 3য় তলার একটি জানালায় সাদা পোশাকের এক নার্সকে দেখা যায়। আর যদি কেউ ভুল করে 7 নম্বর কক্ষের দরজায় কড়া নাড়ে, ভেতর থেকে খুব আস্তে একটি কণ্ঠ ভেসে আসে, ভিতরে আসুন, আপনার অপারেশন শুরু হবে।